गलियां तंग हैं, शर्मो शर्मी में बंद है, खुद से खुद की कैसी ये जंग है। पल पल ये दिल घबराए, पल पल ये दिल शर्माए, कुछ कहता है और कुछ कर जाए। इश्क़े दी गलियां तंग हैं, शर्मो शर्मी में बंद है, खुद से खुद की कैसी। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও প্লাস ঈদের ভিডিও। তো চাঁদ রাতে সবার আগে আমি আমার বাচ্চাকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম, তারপরে নিজেকে একটু পরিবর্তন করার জন্য পার্লারে চলে গিয়েছি। প্রায় অনেক দিন পর পার্লারে গিয়ে নিজের ফেসটা একটু ক্লিন করেছি, প্লাস ব্রু প্লাক করেছি, অনেক কাজ করেছি। তো ওইটার ক্লিপটা আমি বেশি একটা নিতে পারিনি, যেহেতু ফোনটা আমার হাতে ছিল না। আর যতটুকু পেরেছি ততটুকু নিয়েছিলাম। যাই হোক, ফেসে অনেক বেশি পিম্পল ছিল, এগুলো আমি তুলতে না করেছিলাম কারণ কি অনেক পেন হচ্ছিল। সো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখে খিচুড়ি আর গরুর গোস্ত রান্না হচ্ছিল। সচরাচর আমি রান্না বেশি একটা করি না, আর এত ছোটো একটা হাঁড়িতে তো এগুলো নাড়াচাড়া খুবই টাফ হয়ে যাচ্ছিলো। সো আমার একটা ভাবি আছে বাসায় কাজ করে, উনি সব কিছু করে দিচ্ছিল। তো দেখেন কি সুন্দর একটা ওয়েদার, প্লাস আমার হাতের মেহেদির কালারটা আছে মোটামুটি চলে। যাই হোক, ওই দেখেন একটা গরু, এটার মনে হয় আজকে জবাই করবো। আহারে কি জীবন! আমার খুব মায়া লাগে গরু জবাই করা, আর এগুলো খুবই আমার পেন দেয়। তো যাই হোক, আবেগী না হই, কারণ এগুলো যেহেতু আমাদেরই জন্য, গরিবদের জন্য, তো এত আবেগী হলে তো হবে না। সো দেখেন, ওই যে একটা বড় নলি দেখতেছেন না, আর এই নলিটা খুবই ফেভারিট আমার, এটা তো আজকে আমি খাবই। তো যাই হোক, এই গরুর মাংসটা আমার বাবার বাড়ি থেকে আসছিলো, মোট 5 কেজি। সো এটাই রান্না হচ্ছিলো সকালবেলা, যেহেতু আমার শ্বশুরবাড়িতে এখনও কোরবানি করানো হয়নি, মাংস কিছু করা হয়নি, গরু ফালানো হয়নি, এর জন্য বাবার বাড়ির মাংসটাই সবার আগে রান্না হয়েছে। আর এর পাশাপাশি আমার বাচ্চার জন্য আমি মাছ রান্না করছিলাম, যেহেতু দুপুরবেলা আমি চলে যাব বাবার বাড়িতে, আমার বাচ্চা যেহেতু বাবার বাড়িতে চলে গিয়েছে, আমিও চলে যাব। সো আমাদের গরুর মাংস রান্না করা শেষ। তো কালারটা দেখেন কি সুন্দর কালার আসছে। তো আমি চলে আসছি আমার বাবার বাড়িতে হুট করেই, মানে একদম ঠুস করে চলে আসছি। তো এসে 2 পদে এসে আমি খেয়ে ফেলেছি, একটা লাচ্চা, একটা হাতা বানানো, আবার ঠুস করে শ্বশুরবাড়িতে চলে আসছে। আইসাই গরুর মাংস হাতাহাতি, যেটা কখনো করি নাই সেটা এখন করতেছে। সো সবার ঈদ কেমন কাটলো? আমার মোটামুটি ভালোই কাটছে। সো বলবো না যে খারাপ কাটছে, মোটামুটি ভালোই কাটছে। মাংস টাংস সব কাটতেছি, পিস করতেছি, কারণ যেহেতু এগুলো কাটা শেষ হয়ে গেলে এগুলো সব বিলিয়ে দিতে হবে। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।